আজ আমি বানিয়েছি চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানানোর জন্য আপনারা প্রথমে কড়াই নেবেন, কড়াইতের মধ্যে সাদা তেল দেবেন। সাদা তেল দিয়ে আমি ওর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে যখন এলাচের বেশ সব মশলার একটু গন্ধ বেরোবে, তখন আমি ওর মধ্যে দুটো পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি। গোটায় রেখেছি, ওটাকে 4 ভাগ করে নিয়েছি। নিয়ে ওটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে টমেটো দিয়েছি দুটো টমেটোটাকেও 4 মতন ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। আর একটু আদা কুচি দিয়েছি, আদাটাও গোটা রেখেছি, কুচি কুচি করে দিয়েছি আদাটা। রসুন কুচিও দিয়েছি, দিয়ে আর লঙ্কা কুচি করেছি। লঙ্কাটাকেও গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সবগুলো মশলাটা সব সবজিটাকেই আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে ভাজতে ভাজতে যখন টমেটোটা বেশ একটু মাখা মাখা হয়ে গেল, একটু নরম হয়ে আসলো, পেঁয়াজটাও নরম হয়ে আসলো, তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে যখন চিকেন থেকেও সব কিছু থেকেই যখন তেল বেরোনো শুরু করলো, তখন ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে ওটা ফুটতে দিয়েছি। ফোটার পরে ফুটতে ফুটতে যখন বেশ দেখলাম যে মাংসগুলো সব সেদ্ধ হয়ে এসছে, তখন ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নাড়তে থাকলাম, একটু নুন দিলাম, দিয়ে বেশ নাড়লাম। নাড়তে 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 তারপরে যখন দেখলাম যে হ্যাঁ পুরোপুরি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবং ভালো মতন রেডি হয়ে গেছে, তখন নামানোর আগে আমি একটু ওর মধ্যে আপনার বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার মাখন ওর মধ্যে দিয়ে দিয়েছি। 10 গ্রাম টাইপের মতন মাখন ওর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ওটাকে নামিয়ে নিয়েছি। এটাই আমাদের রেডি হয়ে গেল চিকেন স্যুপ। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আমি হচ্ছি নতুন, তার জন্য আমাকে প্রচুর শেয়ার করবেন আমার এই ভিডিওটা।